আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ঈদের ছুটির আগে শেষ অফিস ছিল। সো শেষ অফিস যখন ছিল, চিন্তা করলাম যে আমার টিমমেট গুলো নিয়ে সবাই মিলে কিছু রান্না করে খাওয়া যাক। যেহেতু আজকে ফুল ডে অফিস হবে না, মোটামুটি আমরা হাফ বেলা অফিস করে সবাই বেরিয়ে যাব। সো বেরিয়ে যাওয়ার আগে দুই দুই ঘন্টা সবাই একটু টাইম দেই, সবাই মিলে নিজের একটু রান্না করি, রান্না করে নিজের একটু খাওয়া দাওয়া করি। আসলে তো নিজেদের রান্না করা হয় না সবসময়, তো আমরা প্রোগ্রামগুলো করলে বাইরে থেকে কিনে খাই, অত ম্যাক্সিমাম বাইরে থেকে কিনে খাওয়া হয়, নিজেদের রান্না করা হয় না। আর ওইভাবে টাইমও হয় না, যেহেতু সবাইকে অফিস করতে হয়, একই টাইমে থাকতে হয়। তো আর অফ ডেতে তো আসাই হয় না, অনেকে অনেক দূর থেকে আসে। সো এটাই ছিল বেস্ট ডে, যে যে সবাই তো অফিসে আসবো, আর যেহেতু হাফ বেলা অফিস, ঢিলাঢালা অফিস থাকবে। সো আমরা সবাই 10টা 11টার দিক বের হয়ে যাবো, তাহলে এই সুযোগে নিজেরাই কিছু রান্না করে ইউনিক কিছু খাওয়ার চেষ্টা করি। সো যেই প্ল্যান সেই কাজ। কথা বলতে বলতে চলে গেলাম দুজন বাজারে। সোহান আর আজিজ, ওরা দুজনে খুবই কষ্ট করছে। ওরা দুজনে বাজারে গেছে, বাজারে গিয়ে মোটামুটি সব বাজার টাজার করছে, করে আজিজের বাসায় গিয়ে রান্নাটা করা হয়েছে বেসিক্যালি। সো ওরা দুজনে রান্না করছে, বাকিগুলো আমরা অফিসে ওয়েট করতেছিলাম, এখানে সময় কাটাতেছিলাম যে রান্না টান্না করে নিয়ে আসুক, একসাথে খেয়ে দিয়ে পরে একসাথে যে যার গো টু হোম, যে যার বাসায় যাবো ঈদ করতে। সো ঈদের আগে অফিসের যে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি আছে, এই ফ্যামিলির এটা ঈদ। বেসিক্যালি তো একসাথে আমাদের থাকা হয়, তো মানে দিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা একসাথেই থাকি। 24 ঘন্টার যদি 9 ঘন্টা একসাথে থাকি, বাকি কয় ঘন্টায় আমরা বাড়িতে থাকি, বাকি দেখলো 8 ঘন্টা ঘুমাই। সো আমাদের সর্বোচ্চ ফ্যামিলিকে সময় দেয় 3-4 ঘন্টা। সো বেসিক্যালি রক্ত সম্পর্ক না থাকলেও এটা কিন্তু একটা বড় সম্পর্ক। আর আমার টিম, টিম নিয়েই তো, টিম দিয়েই তো আমাকে চেনে, মানে টিম দিয়েই তো আমি আমি নিজে, টিম না থাকলেও তার আমি নাই। সো টিমের ছোট ভাই বোনদের নিয়ে আজকের এই আয়োজনটা। আর এখানে আজকে আমাদের আয়োজনে ছিল ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি। আর যেহেতু খিচুড়ির সাথে একটু নরম টাইপের মাংস লাগে, সো আমরা ব্রয়লার মুরগিটাই চুজ করছি, অন্য মুরগি ইউজ করি নাই। আর গরুটা ইউজ করা হয় নাই কেন, অনেকের অ্যালার্জি আছে, যার জন্য আমার আশিকের বা আমরা একটু গরুটা মানে অ্যাভয়েড করতেছি। আর কোরবানির মাংস ওটা খাওয়া যাবে, কোরবানির মাংস তো সবাই খাই, ওটা বেসিক্যালি ওটা বাদ দিই না। সো একটু কষানোটা খেয়ে দেখলাম কেমন হয়েছে, এক কথা বেস্ট। আর আমাদের সোহান শেফ যত সুন্দর রান্না করে, মানে এটা কল্পনার বাইরে। প্রথমে ও মাংসগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে এগুলোকে সুন্দর মতো কষাই নিছে। আর এদিক দিয়ে চাল ডাল এগুলা ভিজাই রাখছিল পানিতে, ধুয়ে টুয়ে ভিজানোর পরে এগুলা ওই মাংসের ভিতরে এটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলে মোটামুটি এটা মাংসের ভিতরে সবকিছু দিয়ে একটু জাল ডাল দিয়ে একটু লাড়াচাড়া করে জাল ডাল দেওয়ার পরে পরে হয়তো সবজিগুলো অ্যাড করছে। কুমড়া ছিল, বটবটি ছিল, আর কি কি জানি সব, টমেটো ছিল। বাট আনলাকিলি খাওয়ার সময় আমরা টের পেলাম যে আমরা মনে হয় আলু দেই নাই, সেই আলুটা মিস গেছে। যাই হোক, আমাদের তো খুব তাড়াহুড়া করে কাজটা করতে হইতেছিল, কারণ কি আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার মানে বাকি কাজটা করতে হবে। সো রান্না করার পাশাপাশি আমাদের বাড়ির দিকে যাইতে হবে, এটাও প্ল্যান ছিল। সো এত একটু খাবারটা একটু মানে পাতলা করা হয়েছিল, এই সবজিগুলো দিচ্ছে। মানে আমি তো অনেক জায়গায় খাইছি, আমরা আমরা তো বেসিক্যালি মানে আমাদের ঘুরে ঘুরে বাইরে খাওয়া হয়। আর প্রোগ্রাম মানে এক কথায় মানে আমার এই পর্যন্ত যত খাবার খাইছি, ওয়ান অফ দ্য বেস্ট ফুড মানে এইটা ছিল আমার। অনেক মজা হয়েছে, মানে আমরা অনেক মজা হয়েছে মানে বলার বাইরে। মোটামুটি লবণ প্লাস ঝাল সবকিছু খুব পারফেক্টলি ছিল। আর ছেলেটা খুব যত্ন করে রাঁধছে, ছেলেটাকে ধন্যবাদ, সোহানকে ধন্যবাদ। ওকে দোয়া করে দিছি, ও বিয়ের পরে ও বউকে সবসময় রান্না করে খাওয়াবে। পরে বলো ভাই না, এই দোয়া করেন না, তাহলে তো বউ আর বউকে আমার রান্না করে খাওয়াইতে হবে। না আসলে অনেক সুন্দর রান্ধে, আর অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করতে পারে। ও বেচারা খুব কষ্ট করছে আমাদের সবার জন্য। আর আজিজ ব্যাচেলার থেকে, ওর বাসায় নর্মালি কড়াই টড়াই এগুলা সব ওর বাসা থেকে নেওয়া হয়েছে। তো রান্না শেষে বেসিক্যালি সবাইটাকে আমি টেস্ট করছি, এই এক গাবলা মোটামুটি আমি একা শেষ করে দিছি, মানে এত মজা হয়েছে বলার মতো না। তো রান্না শেষ হওয়ার আগে আমি বসে পড়ছি, যে আগে আমি গরম করে আমাকে খেয়ে নেই, আমি তোমার পেট পাগল, মানে খাবার দেখলে আর সহ্য হয় না। তো মোটামুটি সোহান ও নিজে অ্যারেঞ্জ করে দিল আমাকে, আর সাথে শশা, মানে সবকিছু রাখছে ওরা, কোনো কিছু কমতে রাখে নাই, যে ভাই খাবো তো মজা করে খাবো, সবাই মিলেই মজা করে খাই, যেহেতু নিজেরা এখানে খাবো। তো এরকম এক প্লেট দিছে, এক প্লেট খাওয়ার পর আমি আবার আরেক প্লেট খেয়েছি ভাই, মানে আপনি কল্পনা করতে পারবেন না ভাই। মানে এই লাটকা খিচুড়ি, মানে একটু পাতলা পাতলা খিচুড়ি বলে এটা, প্লাস সবজি প্লাস মুরগি, এভরিথিং মিক্সচার করে
জাস্ট আলোটা মিসিং। আরে খান করা আরো সময় পাবেন না, হ্যাঁ এটা আবার রিল্যাক্স হয়ে যাবে, আবার হ্যাঁ নজর করে খাই, সমস্যা নেই, কিছু আছে। সো ফ্রাইব না নাকি আবারও হবে, প্রোগ্রাম তো চলবে, সমস্যা নাই। কাজ তো সবসময় করি, আর কাজের মাঝে বিনোদনটা খুঁজে নেওয়াও কিন্তু একটা কাজ। শুধু কাজ করলেই হবে না, যারা আমরা কাজ করি মানে কাজে তো মাইন্ড ফ্রেশ করা দরকার আছে, আর মাইন্ড ফ্রেশ করাই একটা হলো ওদেরকে একটু সময় দেওয়া, ওদেরকে পাশে আগলে রাখা। আমি সমস্ত চেষ্টা করি যে বড় ভাই হিসেবে ওদের সাথে ওভাবে চলতে, যাতে ওরা কখনো ফিলিং না করে যে বোরিং, মানে জব লাইফটা বোরিং। জব লাইফটাকে বিনোদন যদি করা যায় তাহলে কিন্তু ওরা আমাকে বেটার ইনপুট দেবে, আমাকে বেটার আউটপুট দেবে। সো আমি সবসময় এটাই ট্রাই করি যে ওদেরকে ফ্রেশ রাখা আর নির্ভর থাকা, যতটা চাপলেস থাকা যায়, চাপলেস থেকে যতটা এনজয় করা যায়। আর তখনই দেখবেন আপনার কাজের রেজাল্টটা বেটার আসবে। সে আপনি যদি সবসময় প্যারা নিয়ে মনে করেন যে না প্যারা নিয়ে এইটা করতে হবে, আপনার রেজাল্ট কিন্তু মানে ওইরকম আসবে না। আর আমাদের বেসিক্যালি যে জবটা, এটা টোটালি আপনার মেন্টালের উপর নির্ভর করে, কারণ একদম সূক্ষ্ম জিনিসগুলা। কম্পিউটার একটা ইনপুট দিলেন, আপনি দেখলো যে একটা ডট মিস হয়ে গেল, সো দেন এটা ডিজাস্টার হয়ে যাবে, এটা শিপমেন্ট হয়ে যাবে। সো এই জন্য কি করতে হবে, আমাদের মাথাটা অলওয়েজ ঠান্ডা রাখতে হয়, ঠান্ডা রেখে তারপরে কাজ করতে হয়। আর এই জন্য ওদেরকে সবসময় একটু টাইম দেওয়া। সো অবশ্যই সবাই মিলে বসে একসাথে খাচ্ছে, বাট আনলাকিলি আই মিস, বিকজ আমি ওই বাসা থেকে খাওয়া দাওয়া করে আমার চলে আসতে হয়েছে। সো ওরা সবাই খাচ্ছে, আর আমাদের টিমের আশিক কিনা আমরা টেনশনে